ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। মাস্টার সরকারের কাছে গেলেন এবং ঠাকুর রামকৃষ্ণদেবের রোগের কথা তাকে জানাতে গেলেন। ডাক্তারবাবু সেই কথা শুনে ঠাকুরকে দেখিতে আসছিলেন, সেই জন্য ডাক্তারবাবুর আরও 3-4টি রুগী দেখাচ্ছিল। সেই জন্য মাস্টারকে নিয়ে সেই রুগীদেরকে দেখতে গেলেন এবং দেখতে যেতে যেতে রাস্তায় রামকৃষ্ণদেবের কথা অনেক কিছু দুজনে আলোচনা হলো। শেষে ডাক্তার মাস্টারকে বললেন, ঠাকুর তো কালী বলে ডাকেন, সে মা কালী সাঁওতাল মেয়েদের মতো দেখতে। তো তখন মাস্টার হাসিয়া উঠিলেন এবং ডাক্তারকে বলিলেন, পরমহংসদেবের কালীর মানে হলো আলাদা। বেদ যাকে পরম ব্রহ্ম বলে এবং মুসলমানরা যাকে আল্লাহ বলে, খ্রিস্টানরা যাকে গড বলে, তাকেই তিনি কালী বলেন। তো এই ধরনের কথা হতে হতে তাহারা শ্রী শ্রী ঠাকুরের শ্যামপুকুরের যে বাড়িতে চিকিৎসার জন্য ঠাকুর আসিয়াছেন এবং থাকিতেছেন, সেইখানে আসিয়া উপস্থিত হলেন। সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া লাগিল। তখন বেলা প্রায় 1টা। ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন। অনেকগুলি ভক্ত ঠাকুরের সম্মুখে উপবিষ্ট। তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, ছোট নরেন্দ্র, শরৎ, আরো অনেক ভক্ত। সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে। সকলে যেন মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় রোজার সম্মুখে বসিয়া আছেন। আবার মনে হচ্ছে যেমন বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন। ডাক্তার ও মাস্টার আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ডাক্তারকে দেখিয়া শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিতেছেন, আজ বেশ ভালো আছি। ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বরীয় সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল। ঠাকুর রামকৃষ্ণদেব বলিলেন, শুধু পণ্ডিত কি হবে? যদি বিবেক বৈরাগ্য না থাকে তাহলে পাণ্ডিত্যে কিছু হয় না। ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়। কিরকম অবস্থা? না, তখন পরনের কাপড় পড়ে যায় আর ছিঁড়ছিঁড়ি করে পা থেকে মাথা পর্যন্ত কি যেন একটা উঠে যায়। তখন সকলকেই মনে হয় তৃণজ্ঞান। আর যদি দেখি পণ্ডিতের বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, তাহলে সেই পণ্ডিতকেও মনে হয় যেমন খড়কুটো। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল। হঠাৎ আমার সেই অবস্থাটা হলো। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? তার সৃষ্টি বা কি বুঝবে?
তোমার তো ভারী তেতে বুদ্ধি। আমার সে অবস্থা দেখে সে এবার কাঁদতে লাগলো, আর আমার পা টিকতে লাগলো। ডাক্তার সরকার তখন বললেন, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা, আবার ফুলচন্দন লয়, সত্যই হিন্দু কিনা। মাস্টার তখন বললেন, ডাক্তার বলছিলেন আমি 7 ঘন্টায় নাই। ঠাকুর রামকৃষ্ণদেব তখন ডাক্তারকে বললেন, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত, সে বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, বলতো মানুষের কর্তব্য কি? তা সে কি বললে জানো? সে বললে, আহার, নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। তাকে বললুম যে, তোমার একই রকম কথা, তুমি তো বড় ছেঁচড়া, যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরোচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেঁকুর উঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো। তার ঘরে সংকীর্তন হলো। সেই সংকীর্তনে আমি আবার নাচলুম। তখন বলে, মহাশয়, আমাদের ওখানে একবার যাবেন? আমি তখন বললাম, সে তো আমার ইচ্ছে নয়, সে ঈশ্বরের ইচ্ছা। তিনি যদি নিয়ে যান তাহলে যাব। তখন বলে, আমাদের সেখানেও ভক্ত আসে দেখবেন। আমি তাকে হাসতে হাসতে বললাম, কিরকম ভক্ত আসে গো? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার তখন বললেন, এই ব্যাপারটা কি? গোপাল গোপাল কথাটা কি? ঠাকুর হাসিতে লাগলেন এবং বলিলেন, একটি স্যাঁকড়ার দোকান ছিল। তো বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক আর হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানে আসে। তারা ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে না। একদল খদ্দের এলে দেখত কোনো কারিগর বলছে, কেশব কেশব, আবার আরেকজন কারিগর খানিকক্ষণ পরে নাম করে বলছে, নাম করছে গোপাল গোপাল। আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি। তারপর কেউ বলছে হর হর। কাজে কাজে এত ভগবানের নাম দেখে খরিদ্দাররা সহজে মনে করত এ স্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো? যে বললে কেশব কেশব, তার মনের ভাব হলো, এই যে খদ্দেররা এসেছে, এসব খদ্দেররা কে? তখন যে বললে গোপাল গোপাল, তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে অনেকক্ষণ দেখলুম, এরা সব গরুর পাল। আর যে বললে হরি হরি, তার অর্থ এই যে যদি গরুর পাল, তবে হরি অর্থাৎ হরণ করি। তখন আরেকজন বললে হর হর, তার মানে হলো তবে হরণ করো, হরণ করো। এরা তো সব গরুর পাল,
এদের যদি হরণ করো তাহলে এরা কিছু বুঝতে পারবে না। আবার সেজবাবুর সঙ্গে আরেক জায়গায় গিয়েছিল। অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। আমি তো মুখ্য সূক্ষ্ম, তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, মহাশয়, আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না। যারা মূর্খ তারা বিদ্বান হয় এবং বোবার কথা ফুটে। তাই বলছি, শুধু বই পড়লেই পণ্ডিত হয় না। হ্যাঁ, তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? এই দেখো না, আমি তো মুখ্য, আমি তো কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এই জ্ঞানের ভাণ্ডার অক্ষয়। ও দেশে ধান মাপে রামে রাম রামে রাম বলতে বলতে। তো একজন মাপে আর যায় ফুরিয়ে আসে, আরেকজন রাস ঠেলে দেয়। তার কর্মই ওই ফুরালেই রাস ঠেলে। আমিও যা কথা কয়ে যায়, যখন ফুরিয়ে আসা হয়, মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারে রাস ঠেলে দেন। ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল। তখন আমার বয়স 11 বছরের। ওই সময় মাঠের উপর কি দেখলুম, তো সবাই বললে আমি বেহুশ হয়ে গেছিলাম, কোনো ছাড় ছিল না। সেই দিন থেকে আরেক রকম হয়। আমি যেন অন্য একরকম হয়ে গেল। নিজের ভিতর আরেকজনকে দেখতে লাগলো। যখন ঠাকুর পূজা করতে যেতুম, হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে ঘুরে নিজের মাথার উপর আসতো, আর ফুল নিজের মাথায় দিত। যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে ভয়ে আসতো না। বলতো, তোমার মুখে এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।